ক্যাম্পাসের মধ্যে ভবঘুরে হোক বা ছিনতাইকারী তাদেরকে গিয়ে শাহবাগ থানায় দেওয়া হয়েছে, কিন্তু কখনোই আমরা শাহবাগ থানার কাছ থেকে খুব বেশি অ্যাকশন তারা নিয়েছে এটা আমরা কখনোই আসলে দেখিনি। আপনারা জানেন যে গত বহু বছর ধরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে ইন্টারনাল একটা নিরাপত্তা ব্যবস্থা এটা কিন্তু খুবই দুর্বল এবং অনেকবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে যখন আক্তারুজ্জামান স্যার ভিসি ছিলেন তখনও কিন্তু তাকে অবগত করা হয়েছিল, মাকসুদ কামাল স্যার যখন ছিল তখনও কিন্তু তাদেরকে অবগত করা হয়েছিল, কিন্তু ইউনিভার্সিটির প্রশাসনের পক্ষ থেকে আমরা কখনো কোনো ক্লিয়ার অ্যাকশন দেখি নাই। এই প্রশাসন আসার পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে যান চলাচল তারা বাইরে থেকে বন্ধ করে দেয়, কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে এখানে ভবঘুরেদের উৎপাতটা কমবে এবং আমাদের উদ্যান কেন্দ্রিক যে একটা বিশাল মাদকের সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটগুলোকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে কোনো না কোনো ব্যবস্থা নেওয়া হবে, সেটা কিন্তু আমরা দেখিনি। প্রথম কথা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানকেও তো আমরা পাশ থেকে সরিয়ে ফেলতে পারবো না, ঢাকা বিশ্ববিদ্যালয়কে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো না। যেটা দরকার এই সোহরাওয়ার্দী উদ্যান যেটা আমাদের পাশে আছে সেটাকে আমরা যদি রমনা পার্কের দিকে তাকাই বা ধানমন্ডি লেকের দিকে তাকাই, যেভাবে করে একটা সুন্দর করে সাজানো গোছানোভাবে এই পার্কগুলো নির্মাণ করা হয় সেই জায়গায় আমরা যদি সোহরাওয়ার্দী উদ্যানের দিকে তাকাই সেটা কিন্তু একদমই অবহেলায় পড়ে থাকে। শেখ হাসিনার আমলে এখানে 4 ধাপের একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল, কিন্তু এই প্রজেক্টগুলোর নামে বেসিক্যালি এখানে গাছ কাটা হয়েছে, কোনো ধরনের এখানে সংস্কার হয় নাই। তো সরকারের পক্ষ থেকে এখন চাইলে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানকে তারা নতুন করে ঢেলে সাজানো এবং এখানে যে মাদক শিবিরদের আখড়ায় পরিণত হয়েছে সেটার একটা প্রপার নিরাপত্তা ব্যবস্থা, প্রপার মনিটরিং ব্যবস্থা এই সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে দরকার। আর আমি যেটা মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় দেখা যায় তারা স্মারকলিপি নেয়, আমরা আসলে স্মারকলিপি দিতে দিতে টায়ার্ড, মিছিল মিটিং করতে করতে টায়ার্ড। তো এই ঘটনাটা একটা আই ওপেনিং ইভেন্ট এবং আমাদের যে ছাত্র, আমাদের যে বন্ধু সাম্য, তার হত্যার মধ্য দিয়ে যাই হোক আমাদের ক্যাম্পাসে স্টুডেন্টদের নিরাপত্তাটা নিশ্চিত করা জরুরি। অনেকবার হয়েছে যে ক্যাম্পাসের মধ্যে ভবঘুরে হোক বা ছিনতাইকারী তাদেরকে গিয়ে শাহবাগ থানায় দেওয়া হয়েছে, কিন্তু কখনোই আমরা শাহবাগ থানার কাছ থেকে খুব বেশি অ্যাকশন তারা নিয়েছে এটা আমরা কখনোই আসলে দেখিনি। আগে যেটা ছিল ছাত্রলীগের একটা সিন্ডিকেট ছিল, আবার দেখা যাচ্ছে আমাদের প্রশাসনের মধ্যেও অনেকে আমরা দেখতাম যে এই সিন্ডিকেটগুলোর সাথে ইনভলভ থাকতো, থানার মধ্যেও অনেকে এই বিষয়গুলোর সাথে ইনভলভ থাকতো, অনেক মাল্টি লেয়ার্স অফ ইনভলভমেন্ট, কিন্তু এখানে মাদকের একটা রীতিমতো একটা মাদক ব্যবসা কিন্তু এবং নানান ধরনের অবৈধ ব্যবসা কিন্তু ওই সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তুলেছিল। তো এই জিনিসটার প্রতিকার তো 5 আগস্টের পরে আমরা অনেকবার কথা হয়েছে, এটা কথা হয়নি তা না, অনেকবার কথা হয়েছে, আমরা প্রতিকার খুঁজেছি, আমরা বলেছি আপনারা ইউনিভার্সিটির ভিতরে পাবলিক টয়লেটের একটা ব্যবস্থা করেন যাতে যে কোনো মানুষ আসলে তারা হচ্ছে যে প্রপার টয়লেট এখানে ব্যবহার করতে পারে। আপনারা উদ্যানটাকে একটু, এই যে উদ্যানের এরকম একটা অনিরাপদ পরিস্থিতি যে কোনো ধরনের মানুষ এখানে আসতে পারে, এইটার তো একটা সুরাহা দরকার। ক্যাম্পাসের মধ্যে তো আপনার স্টুডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা দরকার, সব ধরনের মানুষ আসবে এখানে মাদক সেবন করবে ওপেনলি, এগুলো তো আমরা কখনো নিতে পারবো না। তো এই কথাগুলো কিন্তু বলা হয়েছে, যেটা আমরা চাই সেটা হচ্ছে একটা অ্যাকশন, প্রপার অ্যাকশন, এবং যারা এই সিন্ডিকেটগুলোর সাথে জড়িত তারা সবাই জানে যে কারা এই বিষয়গুলোর সাথে জড়িত, ফাইন্ড আউট করে ইউনিভার্সিটির স্টুডেন্টরা যদি ইনভলভ থাকে, যেই স্টুডেন্টরা ইনভলভ তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, তাদেরকে বহিষ্কার করা হোক, এটার মাধ্যমেই তো ইউনিভার্সিটি একটা জায়গায় পৌঁছাতে পারবে, তাই না? তো আমরা এটাই এক্সপেক্ট করবো যে সরকার, আমাদের সরকার এবং আমাদের ইউনিভার্সিটি প্রশাসন মিলিতভাবে এই উদ্যোগগুলো গ্রহণ করবে, তাহলে শুধুমাত্র একটা সুরাহা সম্ভব।